ফাতেমা, মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী। আর এই যে যুবক, এত গরমের মধ্যে তোমরা বসে আছো, ঘাম খেজুরের রসের মতো পড়ছে মাথা থেকে পা পর্যন্ত, ঠিক না? তারপরে বসে আছো আজকের এই 61 হিজরির গরমের মতো, ওই কারবালা মুহররমের 10 তারিখের দিনের মতো কিন্তু আজকে গরম না, ঠিক কিনা বলে? ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলের কলিজার টুকরা রাসূলের আদর্শকে পৃথিবীর বুকে নতুন করে আবার প্রতিষ্ঠিত করার জন্য উনি সর্বাত্মক লড়াই করেছেন। যতই প্রতিকূলতা ফুরাত তদেরই পানি ওনার জন্য বন্ধু, ঠিক কিনা বেটি? পানি ছাড়া কেউ বাঁচে? কেউ বাঁচে না রে। ও বন্ধু, তোমরা তো জানো না ইমাম হুসাইন একটা নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। পৃথিবীর সকল গাছকে যদি কলম বানানো হয় বন্ধু, কলম শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যায় না। পৃথিবীর সকল খাল বিল নদী নালার পানি যদি তুমি কালি বানাও গো, তাহলেও লেখা শেষ হবে না। পুকুরের পানি নদীর পানি শেষ হয়ে যাবে। বন্ধু, ইমাম হুসাইনকে নিয়ে যখন লেখক লেখে রে, লেখকের চোখের পানি ফোঁটা ফোঁটা করে কিতাবে পড়ে, খুদ কলম পর্যন্ত কাঁদে, যেটা বিদুরবিদের চরিত্রে পর্যন্ত সেটা নাই। এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতা শুধুমাত্র উম্মতের জন্য। বন্ধু, নিজের জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করে উম্মতকে একটা বার্তা দিয়ে গেছে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি বন্ধু। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা তোমাদের কাছে আমার নবীর পাথরের আঘাত লেগেছে। বন্ধু, মাথা মোবারক ফেটে লোহ মোবারক বের হয়ে গেছে। কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করে আমাদেরকে সত্য রাস্তাটা দেখিয়ে গেছে। নবীজি বলে গেছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না রে, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা বুঝবা কেমন করে গো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা হতাশ হইও না, তোমরা বিচলিত হইও না। পৃথিবীর বুকে একটা হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, একটা হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাও, আর তাদের সাথেই তোমরা জান্নাতে আসতে পারবা। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনি আলেমদের সাথে আজকে গাজী সুলাইমানকে ভালোবেসেছেন, বিদায় ইনভাইট করেছেন, ঠিক কিনা বলেন? ভালোবাসা না থাকলে কেউ কাউকে ডাকে না। কথা বলেন না কেন? আপনারা এখানে উপস্থিত হয়েছেন শুধু আহলে বাইতের প্রেম কি জিনিস, কারবালা কি জিনিস বোঝার জন্য, আর বুঝি বুঝি ইমানকে মজবুত করার জন্য। বন্ধু, ইয়াজিদকে নিয়ে কোনো কথা বলতাম না, কিন্তু ইয়াজিদকে নিয়ে কথা বলতে হবে, কারণ ইমাম হুসাইনের শহীদের সাথে একেবারে 100% যুক্ত রয়েছে। তাকে যদি আলাদা করে দেই, সত্য মিথ্যা কোনোটাই আপনারা বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমি সেই অধ্যায়ে পড়ে ঢুকবো, তার আগে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছে ভালোবাসার কথা, নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বলে গেছেন ভালোবাসার কথা। এখন এই ভালোবাসাটা আল্লাহ বাসছে কিনা প্র্যাকটিক্যালি একটু জানার দরকার আছে না নাই? আপনাদের জানার দরকার আছে না নাই? বন্ধু, আমার দিক থেকে হৃদয় খুলে শোনেন। সারা রাত আমি আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময়ের মধ্যে আমি তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে, শুনতে, জানতে যেন অসুবিধা না হয়। আমি একটু প্রেমের জায়গাটা ক্লিয়ার করব বন্ধু। আমার ইমাম হুসাইন আমাদের কলিজার টুকরা, তিনি ছোট। একদিন মা ফাতেমার গলায় জড়িয়ে ধরলেন, ধরে মাকে ডেকে ডেকে বললেন, আম্মু আমি আজকে একটু বন্ধুদের সাথে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমার একটা আবদার আছে গো। কই আবদারটা কি? আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমার গলায় ধরলো। ইমাম হুসাইন বলল, যখন মা খাতুনে জান্নাত ফাতেমা তাকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, যাও যাও বাবা, তুমি খেলা শেষ করে আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো, এই কথা বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চলে গেলেন আনন্দিত হয়ে। ইমাম হুসাইন যখন প্রস্থান করলেন, প্রস্থান করার পরে মা ফাতেমা চিন্তা করে দেখলেন, আমি আমার জান্নাতের সরদারিনী, আমি আমার কলিজার টুকরাকে আমি আপেল খাওয়াবো বলেছি, কিন্তু আমার তো মনে নাই
নাই গো, মদিনার কোথাও তো আপেল খুঁজে পাওয়া যায় না, কারণ মদিনায় তখন আপেলের সৃজন না। মা ফাতেমার ব্রেইনে যখন আসলো সোজা তিনি মা আমার রাসূলের হুজরা মোবারকে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু কিতাব প্রমাণ করেছে নবীজি বসা ছিলেন, রাসূল মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মা মা গো আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম দেখা যায়, আপনাকে পেরেশান মনে হয়। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আপনার কলিজার টুকরাকে প্রতিশ্রুতি দিয়েছি সে খেলা শেষ করে আসলে আমি তাকে আপেল দেব। বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি তাকে কেমন করে আপেল দিব? বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন, এর মধ্যে বন্ধু চাইয়া দেখে জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আপেল নিয়ে যখন হাজির হয়ে গেল, এবার নবীজির কাছে চাইলেন জিবরাইল তিনটা জিনিস, দুইটা বাটি আর একটা চাকু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। কিতাব প্রমাণ করেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে একটা অর্ধাংশ বন্ধু বাটির মধ্যে বসাইয়া ঢাইকা দিলেন, আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত মোবারকে তুলে দিলেন, সবাই খাওয়ার জন্য বলে দিলেন। এইখানে একটু রহস্য রয়েছে বন্ধু, পরে আমি খুলে বলছি। এবার কি করলো? আপেল নিয়ে মা ফাতেমা চলে গেল। ইমাম হুসাইন ফিরে আসলো, হুসাইন আসার পরে হুসাইনকে আপেল দিল। আপেল খাওয়ার পরে হুসাইন একটা ডাক দিয়ে বললেন, মা মা গো এত মজার আপেল জীবনে আর তো কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা বাবা গো এই আপেল আমি আনিনি, জান্নাত থেকে তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঠিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছে হযরতে হুসাইন আর একটা সেকেন্ডের জন্য দাঁড়ালেন না, দৌড়ে চলে আসলেন আমার প্রাণের নবীর কাছে। নানা গো এখন থেকে প্রতিদিন তোমাকে আমাকে আপেল দিতে হবে। একটু রহস্য আছে যে শুরুতে রেখে এসেছি, মনে আসেনি আপনাদের? অর্ধেক আপেল কিন্তু বাটির মধ্যে, অর্ধেক আপেল কোথায়? বাটির মধ্যে। জিবরাইল বলে গেছে, নবী গো এই আপেলটা প্রতিদিন একবার উপরের ভাটিটা সরাবে, প্রতিদিন শুধু একবারে সরাবে, দুইবার নয়। এবার কি করলেন বন্ধু? দিনটা চলে গেল, রাত্র যখন হলো, পরের দিন হলো, এই বাটি ডাকনা সরাইয়া দেখে অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। জিবরাইল বলে গেছে প্রতিদিন একবার ঢাকনা সরাবেন, অর্ধেকটা আপেল কাটবেন, আর অর্ধেকটা আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে ঢেকে রেখে দিবেন। সিস্টেম মতো বন্ধু কাটতে লাগলেন, কাটার পর অর্ধাংশ খাইলেন। খাওয়ার পরে চাইয়া দেখি বন্ধু গতকালকে যে মজা ছিল আপেলে, আজকের মজা তেমন না, আজকের মজা আর একটু কম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি করে 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 2 বছর পর্যন্ত বন্ধু বাটিটা সরাইলে দেখতো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে, মানে গোটা। আপনারা কি বলেন? গোটা গোটা হয়ে আছে। 2 বছর পরে আল্লাহর কুদরতে জান্নাতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি প্রেম নয়? এটা কি ভালোবাসা নয়? এখান থেকে শিক্ষা আছে না নাই? আমার মালিক যদি তাদের প্রতি এত খুশি, তাহলে আমরা কি করা উচিত? কথা বলেন না কেন? আজকে যদি হুসাইনি আদর্শ যদি আমরা লালন করতাম, মিথ্যা কথা বলতাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, নামাজ ছাড়তাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, তাহলে কখনো ওজনে কম দিতাম না। আমরা যদি হুসাইনি আদর্শ লালন করতাম বন্ধু, তাহলে নামাজ পড়ার আগে আমরা ইস্তেঞ্জা করতে যাই, আমরা আপনার তাড়াহুড়া করে আপনার অপবিত্রতা রেখে আপনারা বন্ধু মসজিদে ঢুকতাম না। কথা বলেন না কেন? এখানে এই বন্ধু খান্তন হুসাইনি আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই দুনিয়া তো বেঁচে থাকবো, মরার পরও বাঁচতে পারবো, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই বন্ধু। ইমাম রাসূলের দরবারে এক গ্রাম্য লোক একটা হরিণের বাচ্চা ধরে এনে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা দেখছেন নি আপনারা? সুন্দর না অনেক? হরিণের বাচ্চা ধরে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা যখন ধরে দিলেন, আমার নবীজি কি করলেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে রাসূলের কাছে এসেছে একটা হরিণের বাচ্চা।
দিয়ে দেওয়ার পরে ইমাম হুসাইন দেখতে দেরি, নানা নানা গো, আমারও একটাই সুন্দর হরিণ লাগবে। কিন্তু নবীজির কাছে এসছে কয়টা বাচ্চা? ছোট্ট একটা হরিণ। ইমাম হুসাইন আমার নবীজির কাছে বন্ধু হরিণের বাচ্চা চাইতে দেরি, আরেকটা হরিণ চাইতে দেরি। এবার চাইয়া দেখে সামনের দিকে দ্রুত গতিতে আমার নবীজির দরবারের দিকে দুইটা হরিণ দ্রুত দৌড়ে চলে আসতেছে। একটা বড়, আর একটা ওই যেই বাচ্চা দিয়েছে সেই বাচ্চা সেম টু সেম। এবার নবীজির সামনে যখন আসলো, হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম জানালেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আপনি যে আপনার একটা কলিজার টুকরাকে যে হরিণের বাচ্চাটা দিয়েছেন, এটার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আমি নিজে নিয়ে এসেছি, আপনার আরেকটা কলিজার টুকরাকে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার একা একা চলার কোনো ক্ষমতা আছে? কথা বলেন না কেন? এই আসমান জমিনের মালিককে? আরো জোরে বলেন। কোরআনে বলেছেন এটা মালিককে। আমরা ফিরে যেতে হবে একদিন কার কাছে? তাহলে হরিণ কি নিজে আইছে না আল্লাহ পাঠাইছে? আরো জোরে বলেন। এখানে প্রেম দেখা যায় কি যায় না? বন্ধু আমার, এই মুরব্বী দাদা ভাই যারা এখানে, আপনারা দর্শক সারিতে যারা রয়েছেন, তারা অনেক আগে শুনেছেন এগুলো। আগে বেশি বেশি করে আলেমরা এই আলোচনাগুলো করতো মানুষের ইমানকে মজবুত করার জন্য। কিন্তু এখন ওই আলেমও নাই, আলোচনাও নাই, মানুষগুলো প্রেম শূন্য হয়ে যাচ্ছে। ইমাম হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা লেখলেন। কি লেখলেন? হাতের লেখা লেখলেন। লেখার পরে নবীজির কাছে গেলেন। নবীজি কয় তোমার বাবার কাছে যাও। বাবার কাছে গেল হযরতে আলী। আলীর কাছে যাওয়ার পরে আলী বললেন, যাও তোমার মায়ের কাছে যাও, ফয়সালা হবে। ফয়সালা হলো কি জানেন? দুই ভাই হাতের লেখা লেখার পরে ফয়সালার জন্য গেলেন, কার লেখাটা বেশি সুন্দর। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে 60টা মতি আছে। কয়টা? আমার কাছে 60টা মতি আছে। আমি তোমরা দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করব। যে যত বেশি কুড়াতে পারবে, তার মানে আমি নিক্ষেপ করার পরে যে যত বেশি নিতে পারবা, তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে বিবেচিত হবে। মা ফাতেমা কাজ শুরু করে দিলেন। একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করলেন। দুই ভাই তিনটা তিনটা করে 6টা নিল। আর আছে কয়টা? হিসাব মতো পাবে তো যেই কোনো একজনে, ঠিক কিনা বলেন? মা ফাতেমা দুই ভাইয়ের দিকে মতি নিক্ষেপ করার জন্য রেডি হলো। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, ফাতেমার আঙ্গিনায় চলে যাও। ফাতেমা যখন মতি নিক্ষেপ করবে, এটাকে তুমি দুইটা টুকরো করে দুই ভাইয়ের বাগে দিয়ে দিবা। যেমন কথা তেমন কাজ বন্ধু। মা খাতুনে জান্নাত ফাতেমা নিক্ষেপ করতে দেরি, হঠাৎ তিনি দেখতে পেলেন অটোমেটিক্যালি মতিটা দুইটা টুকরো হয়ে দুই ভাইয়ের ভাগে চলে যায়। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণ, আমাদের আদর্শ। আমরা তাকে লালন করব, বাস্তব জীবন, তাহলে আমরা নগণ্য থেকে হয়ে যাব ধন্য। ঠিক না? ঠিক। এগুলা কি প্রেম কিনা? তারা কেমন আদর্শের ছিল আমি আপনাদেরকে বলি। দাঁড়াক, অসুবিধা নেই। দাঁড়াক ভাই, তোমরা কথা বলো না। কারণ তোমরা যদি কথা বলো, তাহলে এখানে কি মনে হবে জানো? প্রেম তো নাই বলে বিবেচিত হবেই হবে। উল্টোটা যদি পড়ি, এটা বেয়াদবি ছাড়ার কিছুই। এটা তো সাধারণ কোনো মানুষ নেই বলছি না। যারা আমাদের দুনিয়ার শান্তির জন্য আদর্শ হিসাবে আছে, ছিলেন, এবং পরকালে মুক্তি দিশারি হিসাবে আমাদের জন্য কাজ করবে, তাদেরকে নিয়ে কথা হচ্ছে। এটা ইমানি চেতনার একটা মাস। আপনারা তো জানেন না আপনারা পুরস্কারটা কিভাবে পাবেন। আপনারা হয়তো অনেকেই ফিল করতে পারেন না। আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, এখানে আলোচনাটা রেখে আপনারা মনে রাখবেন, ইমাম হাসান হুসাইন দুই ভাইকে নিয়ে আরেকটু প্রেমের আলোচনা করে তারপরে মর্মান্তিক যে অধ্যায় সেদিকে আমি হাঁটবো। থাকবেন তো নাকি চলে যাবেন? আমি আপনাদেরকে একটু বলি, এই মাসটা এতটা গুরুত্বপূর্ণ একটা মাস ছিল।
এই মহরমের 10 তারিখতে এতটাই নিয়ামতে পরিপূর্ণ একটা দিন ছিল, যেটা আপনি আমি কল্পনা করেও শেষ করতে পারবো না। আদম আলাইহিস সালামকে এই মাসে সৃষ্টি করা হয়েছে, ওনার দেহে প্রাণ দেওয়া হয়েছে, ফেরেশতাদেরকে দিয়ে ওনাকে সম্মানের সাজদা করানো হয়েছে, ওনাদেরকে কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল না? জানেন তো আপনারা? আবার ওনাদেরকে কবুল করা হয়েছে এই মাসে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। নূহ নবীর কিস্তি নৌকায় যারা উঠছিল বিশ্বাস করে, তারা সবাই বেঁচে গিয়েছিল। ওই বেঁচে যাওয়ার দিনটা মাসটা ছিল এই মাস। আরে জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ হয়েছিল, আগুনে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ফুল বাগান পেয়েছিলেন, জান্নাত পেয়েছিলেন। এই জান্নাত পাওয়ার দিনটা ছিল এই দিন। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের উপর দিয়ে রাস্তা তৈরি করে ফেরাউনের খপ্পর থেকে বাঁচিয়েছিলেন, আর ফেরাউন তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। সেই মাসটা ছিল এই মাস। আর জোরে কোন মজা লাগে না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, মাছের পেট থেকে যেই দিন উদ্ধার হয়েছিলেন সেই মাসটা ছিল, সেই দিনটা ছিল এই মাসে। সুবহানাল্লাহ বলেন। মুহররমের 10 তারিখ, ঠিক কিনা বলেন? আমার নামে একজন নবী ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি সব কিছুর হাজিরা রাখতেন, বাতাসও তার কথা শুনতো। ওনার যে গাড়ি ছিল এটা তেল মোবিল ড্রাইভার কিছু লাগতো না, বাতাসকে অর্ডার দিলে অটো এটাকে নিয়ে চলতো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহী রাজত্ব দিয়েছিলেন এটাই মাসে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর নবী ছিল, যার চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে জুলেখা হাত কেটে ফেলছে, খবর নাই। ওই হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, সেই দিনটা ছিল এই দিন, এই মাস। তাহলে নিয়ামত না? বন্ধু তোমরা জানো না, কারণ পৃথিবীর মানুষগুলো দিন দিন পাথর হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। ইসলামের নির্যাস হলো নবী এবং নবীর আহলে বাইত। দাদা ঠিক নেই? নবী ছাড়া নবীর আহলে বাইত ছাড়া কি প্রাণ খুঁজে পাবেন আপনি? আরো জোরে বলেন পাবেন। আরো জোরে। তাদের স্মৃতিচারণ করার সময় এই মাস। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা মাস। আমি আপনাদেরকে আরো বলছি, আমার কথা শুনেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে, এখনো আছে। যেই মাসে যেই দিনে উঠাইয়া নিয়েছিলেন সেই দিনটা, সেই মাসটা ছিল এই মাস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো। আমার দিকে তাকান, ফলো মি। আমার দিকে তাকান, আপনারা দয়া করে, আমি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমার নবীজির নির্দেশ আছে, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ করা যাবে না। আমি আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা এখন যদি বলেন হুজুর আমরা আলোচনা শুনবো না, আমি এখনই জাস্ট সাইলেন্ট হয়ে যাব। শুনবেন? শুনলে আপনাদের কাছে আমার অনুরোধ, কথা বলবেন না। কারণ আপনারা কি মনে করবেন জানি না, যদিও আমার দাদা ভাইরা আমার পাশে আছেন, কিন্তু আমি যেহেতু আজকে আপনারা আমাকে আলোচক হিসাবে ইনভাইট করেছেন, আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট। কিছু সময়ের জন্য যদি এটা মনে করে বসতে পারেন, তাহলে কিন্তু আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ যেন নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর যারা বলেন আমিন। বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালাম উনি জান্নাতে গিয়েছিলেন, স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন, মৃত্যু চেয়েছিলেন। ওনাকে জান্নাতে ঢুকানো হয়েছিল। ওই জান্নাতে ঢুকানোর দিন ছিল এই দিন, এই মাস। আমার নবীকে সর্বোচ্চ সম্মানের মর্যাদার জায়গা সমাসীন করা হয়েছিল এই দিনটাই, মাসটা ছিল এই মাস। ইমাম হুসাইন সত্য মিথ্যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছিলেন। ওই শাহাদাতের দিনই ছিল 61 হিজরিতে কারবালা, মুহররমের 10 তারিখ। বলে হুজুর এই যুগে এসে আমরা কি করব? আজকে অনেকেই কিন্তু রোজা রাখছে। আমি কুমিল্লা থেকে এসেছি বন্ধু, আমার আশেপাশে অসংখ্য মানুষ রোজা রেখেছে।
আপনার তো জানেন নাই দিনটা এত বড় নিয়ামত। রমজান মাসে রোজার পরে কোন রোজার যদি গুরুত্ব পায় তাহলে সবচেয়ে বড় গুরুত্বের কোটায় থাকবে মুহররমের 10 তারিখের রোজা। কিন্তু পরে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছে আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো, কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রেখেছে, আমরা ইহুদিদের মতো করব না, আমরা তাদের ব্যতিক্রম করব। পুরস্কারটা কি জানবেন না? এই মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখা যায়। গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এটার মর্যাদা তো বেশি। যদি আপনার এলাকায় কোনো গরিব মানুষ আছে, এই অসহায় মানুষ আছে, এতিম অনাথ আছে না নাই? এতিমের মাথায় যদি কেউ মুহররমের 10 তারিখে হাত বুলিয়ে দেয় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো রোজাদার ইফতার করাতে পারে, গোটা মুসলিম উম্মাহকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীর সেবা করতে পারে, তাহলে গোটা পৃথিবীর মুমিন মুমিনাকে সেবা করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটার সওয়াব, এটার মজা আছে না নাই? আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। ইরাক নামে একটা দেশ আছে না নাই? এই তৎকালীন সময় একটা সিটি ছিল, যেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহরের বাদশা মুহররমের 10 তারিখে আজকে আপনার অনেক টাকা খরচ করেছেন, কথা কয় না, করছেন কিনা? এই যে মুহররম মাসে খরচের ফজিলত, দানের ফজিলত, আল্লাহর পথে হুসাইন, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত। ও বন্ধু, মুহররম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন, আপনার নিয়ামত কেমন হবে রে? আমি আপনাদেরকে বলে দেই, রায় শহরের বাদশার কাছে এসে এক ভিক্ষুক হাত পাতলেন মুহররমের 10 তারিখে। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কি করলেন? তাকে বিতাড়িত করে দিলেন, না না, তোমাকে সাহায্য করব না। ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মোড়টা ঘুরালো, তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো। খ্রিস্টান ইশারা দিল, তুমি আমার কাছে আসো। খ্রিস্টান যখন ইশারা দিল, তার কাছে বন্ধু গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানে ভিক্ষুককে সাহায্য করলো। সাহায্য করার পরে ভিক্ষুকও খুশি হয়ে গেল, খ্রিস্টানও খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখতেছে, তিনি মনোমুগ্ধকর এক বালাখানার সামনে তিনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা ছিল ওনার নসিবে লেখা। কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে, আহারে রায় শহরের বাদশা, এই পুরস্কার তো তোমার নসিবে ছিল, এখন এটা অন্যে কেড়ে নিয়ে গেছে, এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এটা তিনি স্বপ্নযোগে দেখতে পাইলেন। কি স্বপ্নযোগে দেখতে পাইলেন? দেখার পরে তিনি বুঝতে পারলেন। বোঝার পরে বন্ধু সকাল যখন হলো, দাদা ভাই এবার কি করলেন? ওই রায় শহরের বাদশা 1 লক্ষ দিরহাম নিয়ে বন্ধু খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি গিয়ে খ্রিস্টানকে ডেকে ডেকে বলল, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। কত? আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। গতকালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো, ওই পুরস্কারটা তুমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন, রে রায় শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি চালাক, তুমি কালকে যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি। আমি তোমাকে বলে দিতে চাই, 1 লক্ষ দিরহামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা, একটা চৌকাঠও আমি তোমার কাছে বিক্রি করব না। এই মুহররম, এই আশুরার 10 তারিখে দান করার, খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি। তুমি দেখো, আমি মধুর কালেমা পড়ে হয়ে গেলাম মুসলমান। আরো আগে স্লোগান দেওয়া দরকার ছিল, তোমরা তো ঘুমাই রেছো। যদি চা খাইতে তাইলে ভাবতাম যে চা আছে হাতে, চায়ের নেশায় ভুলে আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি ভাল লাগছে? আরো জোরে বলেন। আরে আরো জোরে বলেন। মজার খবর না? কি মনে করলেন আপনারা?
এই আশুরার ফজিলত দেখে একজন বিধর্মী হয়ে গেল মুসলমান। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় মজার কিছুই হতে পারে পারে সবসে আওলা हमारा नबी सबसे माला वाला। ভাল লাগে? মজা না? আরে কি মজা! স্টুডেন্ট লাইফে কত গাইছি সঙ্গে, ঠিক কিনা বলেন? মজার জিনিস তো রাসূল, আরো মজার জিনিস আল্লাহ বানিয়ে পাঠাইছে রাসূলের। আহলে ভাই, মজা কি কেউ হাতছাড়া করতে চায়? আরো জোরে বলেন, চায়? আরো জোরে! আমরা চাই। একটু কষ্ট করতে পারবো না? আজকের একটা রাত্র, কিছু সময়, সারা রাত্রও না। কি বলেন দাদা ভাই? এই যে যুবক ভাইরা, তোমাদের তুলনায় ওনার বয়সটা দেখছো নি? অনেক না? আমরা ওই পর্যন্ত যেতেও পারবো না, কারণ আমরা চারপাশ নষ্ট। এই নষ্ট পরিবেশে থেকে থেকে আমরা হয়ে গেছি একবারে সর্বোচ্চ সীমারেখার দুষ্ট। কথা কয় না? আমরা আসলে দুষ্ট মানুষ না? আমরা কি মিষ্টি মানুষ না? যদি মিষ্টি মানুষ হতাম, আজকে হারুন ভাই আমার আম কিনে দিছে, খাইতে যাইয়া দেখে আমার বাচ্চারা পোকা। আম কামড় দিয়ে আমি খাইলাম 100% ধোকা। বুঝেন নাই? ওমা আমি নিজে একটা প্রভাত লিখেছি, ছোট্ট একটা প্রভাত। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমি কাকে দোষ দিব? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম অত্যাচার করে। আজকে আমরা সেই কাতারে চলে গেছি। সেখান থেকে ফিরে আসার জন্য হুসাইনি আদর্শ আমাদের প্রয়োজন আছে না নাই? কারবালায় ফিরে যাওয়ার দরকার আছে না নাই? কারবালা কি ফিরে দেখার সব দরকার আছে না নাই? আছে, ঠিক না? ঠিক। দেখেন, একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেল, আর আমরা মুসলমান হয়ে অনেকে এখনো হয়ে আছি পথচারী। এটা কি আমাদের দুর্ভাগ্য না? আমাদের কি বদকিসমত না? আর যদি বলেন বন্ধু, সোহাদায়ে কারবালার ফজিলত নিয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টায় 3 ঘন্টা আলোচনা শেষ করা যায় না, কারণ এটা বিভিন্ন দিকে হাঁটলে বন্ধু শুধুই তথ্য আর তথ্য খুঁজে পাওয়া যায়। বলতেছিলাম বন্ধু, একটুখানি বোঝানোর জন্য ফজিলতটা বর্ণনা করলাম। আমি আপনাদেরকে আরেকটা বলি, হারুন ভাইয়ের আরেকটা মাহফিল এসেছিলাম 2 বছর আগে। ওই মাহফিলে আমি বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছে, প্রতিদিন যদি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো মাত্র 1000 বার, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। নবীরে নিরালায় পাইতে মন চাই তো? নবীরে নিরালায় পাইতে চাইলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। যে আহলে বাইতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবি, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর জোরে, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। এড়িয়ে যাওয়ার সুযোগ, এড়িয়ে যাওয়ার সুযোগ। জান্নাত চাই না জাহান্নাম চাই? আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলকে, আহলে বাইতকে। এবার ভালোবাসা যেহেনে যাই যাবো আর কি। দাদা কি বলেন? ঠিক আছে না বন্ধু? আমি বলতেছিলাম, দেখেন তাদের আদর্শ, তাদেরকে ধারণ করতে পারলে জীবন পুরো বদলে যাবে। 2 ভাই বন্ধু হাঁটতে বের হলো একদিন, হঠাৎ করে চাইয়া দেখলেন আমার এই দাদুর মতো মুরব্বী, আমার এই দাদা ভাইয়ের মতো মুরব্বী। দেখছেননি বুড়া হইছে যে, চেহারা দেখছেননি? দাদা একটু এদিকে তাকান, দাদার চেহারাটা দেখছেননি? কথা করে সুন্দর না কালা? মনে হয় যেন নূর চমকাচ্ছে চেহারায়। আর আমরা তাগরা জুয়ান, আমাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে হয় না, কারণ আমরা রাস্তা পুরো উল্টা, তাদের রাস্তাটাই শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক।
ঠিক কিনা বলেন? আমি কেন বললাম এক্সাম্পল? বুড়ো দাদুকে দেখতেছে, বন্ধু উজু করতেছে। কে দেখতেছে? হাসান হুসাইন দুই ভাই। এবার দেখে দেখে দেখলো এই মুরব্বি দাদা ভুল করতেছে। হাসান হুসাইন দুই ভাই চিন্তা করলেন, কি করব ভাইয়া, দেখো গো বুড়ো দাদু অজু করে, কিন্তু অজু তো হয় না, এখন কি করব? তারা ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী। বন্ধু, তারা জান্নাতের লিডার তো এমনি এমনি হয় নাই। এবার দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া চলো আজকে বুড়ো দাদুকে প্রেমের মধ্য দিয়ে কি শিখাবো, অজু শিখাবো। এবার দুই ভাই মিলে বুড়ো দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে একটা সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। দুই ভাই মিলে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, আবার দাদু পাল্টা তাদেরকে ভালো বড় জিজ্ঞেস করলেন। করার পরে এবার দাদুকে বলতেছে, দাদু আজকে আপনাকে একটা বিচার করতে হবে। কয় কি গো? কয় এখনই বলবো। কয় আমরা দুই ভাই মিলে অজু করব, আপনাকে বলতে হবে কার অজুটা বেশি সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনকার যুবকদের সামনে, বন্ধু প্রাপ্ত বয়স্কদের সামনে মুরব্বীরা যদি অজু করে ভুল হয় নাকি রাইট হয়, এখনকার যুবকদের বলা কখনোই সম্ভব নয়। কারণ মুখে হুসাইনি আদর্শ, বাস্তব জীবনে কোনো কিছুই নাই। কথা বলেন না কেন? আমাদের দাদা ভাই যারা মুরব্বী হয়ে গেছে, তাদেরকে পড়ে গেলে হাত ধরে তোলার দায়িত্ব আমাদের। তারা যদি কোনোটা উল্টা করে, কারণ বিবেক বুদ্ধি কিন্তু ধীরে ধীরে 40-এর পরেটা কি হয়ে যায়, মাইনাস হতে থাকে। কিন্তু আজকে কি সেই যুবকদের মধ্যে সে আদর্শ কি আছে? এই রুমে তাগড়া জোয়ান নাতি পড়ে আছে, ওই রুমে দাদু পড়ে আছে, দাদুর খবর নেই না। আর ইমাম হুসাইন দেখেন তাদের আদর্শ কেমন। দুই ভাই তো হাঁটতেছে, হাঁটার মধ্য দিয়ে চলে যেতে পারতো, ঠিক না বলেন? কিন্তু যায় নাই। দাদু গো, আমরা দুই ভাই মিলে অজু করবো, আপনাকে বলতে হবে কার অজুটা বেশি সুন্দর। দুই ভাই মিলে বন্ধু সুন্দর করে অজু বানাইতে থাকলেন। এবার বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের অজু কে রে? তোমাদেরকে এত সুন্দর অজু শিখিয়ে দিল, এত সুন্দর নুরানি চেহারা তোমাদের, এত মিষ্টি ব্যবহার তোমাদের। এখনকার যুবকেরা এই মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, মুরব্বীরা যুবকদেরকে সালাম দিতে বাধ্য। কথা বলেন না কেন? এটা কি হুসাইনি আদর্শ হতে পারে? গত কয়েকদিন আগে আমি এবং আমার ছেলেরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট প্রোগ্রামে যাচ্ছিলাম। তা আমরা কথা বলতেছি, সালামের কথা দাদা আমারও মনে নাই, কিন্তু আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে এক মুরব্বী, মনে আছে তোমার? এক মুরব্বী পাশ কাটিয়ে যাচ্ছে সাইকেলে করে। মুরব্বী যখন দেখলেন পাঞ্জাবি গায়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, চিন্তা করলেন এটা নিশ্চয়ই হুজুর। আমি যদি ওনাকে ক্রস করে চলে যাচ্ছিলাম, কিন্তু উনি তো আমাকে ক্রস করেনি, উনি আমাকে সালাম দিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আমার ওই মুরব্বী চাচা হয়ে গেল বড়, আমি কিন্তু একটু ছোট। কথা কয় না কেন? বুঝে আসিনি আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে, বুঝেননি? এবার দুই ভাই মিলে যখন অজু করলো, দাদু বলতে থাকলেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করলেন, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের অজু, তোমাদের দুই ভাইয়ের অজু এত সুন্দর, কে শিখিয়েছে এত সুন্দর অজু? এবার দুই ভাই ডাক দিয়ে বললেন, দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আপনার কলিজার টুকরা সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সরকারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা দুই নাতি। বুড়ো দাদুকে কৌশল অজু শিখিয়ে দিলেন। দাদু তো খুশি। দাদু বলতেছে, আজকে আমি অজু শিখে গেলাম, আর কি হবে না ভুল। এটা হলো হুসাইনি আদর্শ। দেখে আগে সালাম দিয়ে দিবেন। যদি দাঁড়ায়, চাচার চিনেন না তো কি হয়েছে, চাচা কেমন আছেন, ভালো আছেন? আমি কি করি জানেন? যখন অটো টোটোতে সরি রকালে চলতে হয় না, তো অটো ড্রাইভারকে ভাড়াটা দিয়ে বলি, ভাই তুমি ভালো থাইকো। অটো ড্রাইভার অবাক হয়ে যায়, রিক্সা ড্রাইভার অবাক হয়ে যায়। আমি এটা কেন করি? বুখারী শরীফের মধ্যে এসছে হাদিস খানা। আমার নবীজি কি বলেছে? আমার নবীজি বলেছে, একটা মানুষ অনেক বেশি দানবী, অনেক বেশি নামাজি, কিন্তু তার ব্যবহার সুন্দর না, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। নবীজি বলেছেন এক কথায় সে জাহান্নামী। আরেকজন এত বেশি দানও করতে পারে না, এত বেশি ইবাদতও করতে পারে না, কিন্তু তার আচরণে মানুষ মুগ্ধ হয়ে যায়। আমার নবীজি তাৎক্ষণিকভাবে বলে দিলেন সে জান্নাতি। এই জন্য ইমাম হুসাইনকে দাদার সাথে